কলকাতার দমদম বেদিয়াপাড়া চট্টল সমিতির বার্ষিক মিলন মেলা 2026 সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। 11 জানুয়ারি 2026 রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মহিলাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ দ্বীপ্রাহরিক প্রীতিভোজ সহ চট্টল সমিতির এই অনুষ্ঠান অঙ্গন এক টুকরো মিনি চট্টগ্রামে পর্যবসিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদলকান্তি বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিব্রাজকাচার্য আদ্যাপীঠের কর্ণধার ব্রহ্মচারী মুরাল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনুবন বিহারের অধ্যক্ষ ডক্টর রতনশ্রী ভিক্ষু। দুজনেই তাঁদের বক্তব্যে আধ্যাত্মিকতা, শান্তি, সেবার কথা তুলে ধরেন। অন্য বিশেষ অতিথিদের মধ্যে চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন চট্টগ্রাম পরিষদের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ও চট্টগ্রাম পরিষদের আগামী 1 ফেব্রুয়ারির কেন্দ্রীয় বার্ষিক প্রীতি সম্মেলনে যোগদানের আহ্বান জানান। পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রদীপ দত্ত, সাংবাদিক তরুণ বিশ্বাস প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্টের পক্ষে শাশ্বতী দাস, শম্পা দাস, রাজু হালদার প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাস। তিনি জানান, 12 জানুয়ারি 2026 মাস্টারদার আত্মবলিদানের দিনে মাস্টারদার সূর্য সেনের পূর্ণাবয়ব একটি মূর্তি স্থাপন হবে। সম্পাদক প্রদীপ দাস তাঁর সম্পাদকীয় বক্তব্য রাখেন ও আশিস কুমার দাস বাৎসরিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন। সাংগঠনিক সম্পাদক প্রবাল চৌধুরী সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। শুভ সূচনা করেছি। এখন চলছে মহিলাদের বিশ্বাস প্রতিযোগিতা। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা উদ্বোধন করবেন, মূর্তি উন্মোচন 11:30-এর মধ্যে আমাদের অনুষ্ঠান এই মোমবাতি প্রজ্বলন শুরু হবে। 5 জন কিংবা আরো আসতে আমরা চাই প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করার জন্য। আমরা বারবার বলেছি কালকে এর মধ্যে অনেকগুলো কথা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে অনুষ্ঠান যথাসময়ে শুরু করে দিয়েছি। হ্যালো, একটা ম্যাচ। হ্যালো, আমরা মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা চলছে এখন এটা আমাদের মেয়ে আসবে, রাখো। তোমায় দিয়েছি একটা নতুন অতিথি তাদেরকে দিয়ে আমি এই কফি ব্যবস্থা করেছি। একটা আজকে তার থেকে বড় কথা কি, আমাদের তো অনুষ্ঠান এইভাবেই চলবে। আমাদের এখানে ব্যয় হয়েছে 20,700 টাকা, শোকবার্তা বাবদ ব্যয় 4,300 টাকা, ব্যাংকে জমা রয়েছে 49,008 টাকা। তাকে আমাদের মঞ্চে বসানো হলো। আমরা অত্যন্ত গর্বিত, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তার এই উপস্থিতির জন্য। আমরা চাই পক্ষ থেকে আছে এই ক্লাসটা উপহার হিসেবে দিচ্ছি তার। বেশ কয়েক বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। আর আমি বলতে চাই এইখানে দাঁড়িয়ে, যেহেতু আজকে আমাদের যাদের অ্যাকচুয়ালি শ্রমের মধ্যে আজকে যতই নেব, আমাদের মধ্যে তরুণ বিশ্বাস আছে, কেন্দ্রীয় কমিটির একজন মেম্বার। আচ্ছা, আমাদের সম্পদ আজকে রাজীব ভট্টাচার্য কোথায় আছেন? রাজীব ভট্টাচার্য মোরাল ভাইকে আমরা উপস্থিত করব। দ্বিতীয় হচ্ছে আমরা মাস্টারদা সূর্য সেনের একটা মূর্তি বসাবো। তো এটাও রেডি হয়ে গেছে, ওটা একটু সময় লাগছে। বিভিন্ন সদস্যকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন, আমাদের চট্টল সমিতির সাথে সহযোগিতা করুন এবং আমাদের যারা চট্টল সমিতি প্রতিষ্ঠা করেছিলাম আর 17 বছর ধরে পদার্পণ করলো, কিন্তু আজকে সবচেয়ে বড় গৌরবান্বিত দিন আমাদের যে মুখপাত্র সম্পান নামের যে মুখপাত্র উনি দিয়েছেন 1000 টাকা। দুটো ওনার হাত থেকে নেই, একজন মা আসছেন বয়স্ক, হয়তো পরে দেবেন, সে ভাবে আমার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তো
এই বছরের ভিতর জায়গা একান বড় আমার সরকার সমাধি জায়গার জন্য আমি আর তোমার কাছে প্রার্থনা করি, কারণ একখান বইটার জায়গা নয় যে কেন হইল তাই একজন যদি একাইন কলেজ, বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ 2,500 ছেলে মেয়ে ডেলি পাস উইথ সার্ভিস উইথ এনি লিটল থিং ইউ ক্যান সাহায্য দাও, সেবা দাও, কিন্তু প্রতিদানে সেই কর্মণ্যবাধিকার ইস্তেমাল সোসাইটি ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। If they cannot contribute their share for the growth of society, society is big. যদি আমার মা বোনেরা তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত। Society cannot progress depending on man alone. শুধু আমার পিতৃদের দিয়ে আমার সমাজ বাঁচতে পারে, আমার পরিবারে আমার মা ঠিক তো সব। ঈশ্বর কল্যাণ হোক, ঈশ্বর কল্যাণ হোক, ঈশ্বর কল্যাণ হোক। ওম শান্তি, জয় মা। আচ্ছা, যারা যারা ওনাকে প্রণাম করবেন, উনি পায়ে হাত তার কাছ থেকে তোমরা বলবেন বিশাল পাওনা। উনি অনেক বড় বড় স্কুল কলেজ চালাচ্ছেন। যে একটা সন্দীপ দাস, সুভাষিনী, সর্বশেষ বর্ষা মাইতি এবং অনির্বাণকে আমি ডাক। অনির্বাণ কোথায় আছেন? যারা যে ওর বাবা দরকার হয়তো নহলে বলছেন না, এই মেলার কেন্দ্রে ইয়ে নইব, সৌন্দর্য বর্ধিত হইব। আর সাজ্ঞায়ল বিভিন্ন গুণে গুণান্বিত। আর সাজ্ঞার মধ্যে বীর আছে, আর সাজ্ঞার মধ্যে দার্শনিক আছে। কথা বলবেন লজ্জাকীয় কথা শোনাবেন, আরো দ্বিতীয়তাদের কথা শোনাবেন। হ্যাঁ, তারপরে আরো যারা বীর যোদ্ধা যারা আছেন তার কথা। আমাদের অ্যাটমিক বোমা ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না, অপরকে হিংসা করার কোনো প্রয়োজন পড়বে না, অন্যকে হেয় করার কোনো প্রয়োজন পড়বে না। সেখানে সমস্ত জাতি তার নিজ নিজ ধর্ম প্রতিপালন করবে এবং একটা জায়গায় তারা সম্মিলিত হবে, যেটা উৎসবের নামান্তর। সেই হিসাবে আজকের দিনে যা ঘটনা সংঘটিত হচ্ছে, সেই ঘটনা খুব শীঘ্রই দূরীভূত হোক, এটা আমরা আশা করি। এবং বিশ্বের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এটা বোঝা উচিত যে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের বাঁচার জন্য সংগ্রাম করতে হবে, মরার জন্য নয়, মারার জন্য নয়। এই যে মানে মুখপাত্র আমরা বাড়ি করি। আগামী দিনে আমাদের আরো উত্তর মানে বইয়ের গড় আর কি। হ্যাঁ, আমি গ্রহণ করছি আইটিভির পক্ষ থেকে মুরাবাই হাত থেকে খুবই আনন্দ পাবো। সেই সাথে ওখানকার অঞ্চলের লোকেরা খুব আনন্দিত হবেন। আসুন, এইভাবে সবাই সব জায়গায় যদি সহযোগিতা করেন তাহলে আমরা খুব আনন্দ পাবো। স্মরণ করার এই তো সময়, এক শুভ মুহূর্ত, এই স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করেছিল। জীবন ভয় উৎসর্গ ভাইরাও এই মঞ্চ পায়। রাত্রে 12 জানুয়ারির আগের রাত্রে এই 5 ঘন্টা আগে উনি যে চিঠিটি সবার শেষ কাজে যদি উনি আসতেন। আমাদের পূজনীয় ব্যক্তিরা এখানে উপস্থিত আছে। আমাদের চট্টল সমিতি প্রতিবারই এখানে আমাদের বাৎসরিক যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানে প্রয়াগ দিবসে তাকে সম্মান জানাবো। আমরা সেজন্যই বেদিয়াপাড়ায়
আমরা মাস্টারদার মূর্তি স্থাপন করব এবং তাকে শ্রদ্ধা জানাবো। সেই সঙ্গে সঙ্গে আমরা আগামী দিন মাস্টারদার জন্য আমরা চেষ্টা করছি চট্টল সমিতি যদি একটা স্থায়ী জায়গা পায়, একটা বসার জায়গা অন্তত স্থায়ী জায়গা পায়। আমাকে তারা আবেদন করেছে, আমাকে যেমন তারা একটা মূর্তির আবেদন করেছিল যেখানে তারা শ্রদ্ধা জানাতে পারবে, তেমন তারা তাদের কোনো বসার জায়গা নেই, এত বড় একটা সংগঠন চালাবার জায়গা নেই, সেটাকেও আমি পৌর প্রতিনিধি হিসেবে বুঝিয়ে দিতে পারবে না।